আরে খালিদ, কি অবস্থা তোমার? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আজকে কি এই জায়গায় আসছো, কি আমার শুট করবো নাকি? হ্যাঁ, আপনার স্টোরিটা আজকে আমরা শেয়ার করতে চাই। দেরি করে ফেলছেন। ও সরি, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, চলো। এদিকে তো বাইরে একটু রাশ। অফিসে চলো, অফিসে যাই। শিওর। ওকে, ঠিক আছে, লেটস মুভ চাইলে। হাই, আমি মাহফুজুর রহমান আবিদ। আমি চাল ডালের সিস্টার কনসার্ন বঙ্গ বাংলা লজিস্টিক্স লিমিটেড, যেটা একটা কুরিয়ার সার্ভিস, সেটার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। প্লাস হলো যে চাল ডালের যে লজিস্টিক্স ডিপার্টমেন্ট, সেটাও আমি দেখাশোনা করছি। তো চাল ডালের জার্নি কথা যদি বলতে চাই, এটা আসলে অনেক লং একটা জার্নি। তো কি খালি শুরু থেকে শুরু করবো একদম নাকি? হ্যাঁ, ওকে, ঠিক আছে। সো চাল ডালে জয়েন করার আগে আমি বেসিক্যালি একটা ইন্টারন্যাশনাল কল সেন্টারে ছিলাম। তো 2014 দিকে আমরা এলাকায় আড্ডা টাড্ডা দিতাম। আমি কল সেন্টারে জব করতাম। তো চাল ডালের রাইট নাও যে অপারেশনস ডিরেক্টর আছেন সুমন ভাইয়ের সাথে আগেই পরিচয় ছিল। তো সুমন ভাইয়ের সাথে আমরা প্রায় আড্ডা টাড্ডা দিতাম। তো ওখান থেকে যেটা জানতে পারলাম একটা সময় যে সুমন ভাই চাল ডালে আছেন। তো ওনার কাছ থেকে তখন আমি যেটা জানলাম যে উনি চাল ডাল একটা নতুন কোম্পানি, ওখানে জয়েন করেছেন, একটা ই কমার্স। তো আমাদের সাথে প্রায় উনি নানান রকম গল্প করতেন, অনেক রকম গল্প বলতেন। তো সেখান থেকে আসলে চাল ডাল সম্পর্কে জানা এবং কিছুটা আইডিয়া পাওয়া। তো যাই হোক, তো মজার বিষয় একটু শেয়ার করি। সেটা হলো যে 2014 ডিসেম্বরে আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করি জবের জন্য। তো ডিসেম্বরের শেষের দিকে একটা প্রাইভেট এয়ারলাইন্সে আমার জবের জন্য ইন্টারভিউ কল আসে। তো ওখানে আমি যাই এবং ওখানে ইন্টারভিউ আমি দিই। ইন্টারভিউ দিয়ে ওখানে সব কিছু করে আমি উত্তীর্ণ হই। তো ইন্টারভিউর যে ওখানে যে ম্যানেজিং ডিরেক্টর ছিলেন ওখানকার, উনি আমাকে বললেন যে আমি কবে জয়েন করতে পারবো। তো আমি ওনার কাছ থেকে একটু সময় চেয়ে নিলাম। সময় চেয়ে আমি বললাম যে ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি যে কি করা যায়, আমি আপনাকে জানাবো। তো যাই হোক, মজার বিষয় হলো যে আমি ইন্টারভিউ থেকে বের হয়েছি। বের হওয়ার পরেই দেখলাম যে সুমন ভাই কল দিলেন আমাকে। কল দিয়ে বললেন যে তুমি কই? তো আমি বললাম যে ভাই, আমি তো জাস্ট একটা ইন্টারভিউ থেকে বের হলাম, তো আমি বাসায় যাচ্ছি। তো উনি বললো যে তুমি এখনই উত্তরা চলে আসো, একটু কাজ আছে। তো আমি বললাম ভাই কী কাজ? তো বললো যে আমাদের এখানে ইন্টারভিউ হচ্ছে, লোক নিবে, তুমি এখনই চলে আসো। তো আমি ওখান থেকেই ডিরেক্টলি চলে গেলাম উত্তরাতে। তো গিয়ে দেখলাম যে ওখানে ইন্টারভিউ হচ্ছে। তো যাই হোক, তো আমি ইন্টারভিউ দেওয়ার জন্য একটা প্রস্তুতি নিলাম। তো ইন্টারভিউ যখন আমি একটা মজার বিষয় হলো যে আমি যখন ওখানকার ইন্টারভিউয়ের রুমের মধ্যে ঢুকি, তো যেটা হয় সাধারণত যে ইন্টারভিউতে আমরা যেটা হয় সাধারণত যে সবাই খুব একটু ফর্মাল থাকে, ফর্মালি ইন্টারভিউ দেয়। তো আমি ওভাবেই গিয়েছিলাম। তো আমি রুমের মধ্যে ঢোকার পরেই দেখি যে যিনি আমার ইন্টারভিউ নেবেন, উনি নর্মাল জাস্ট একটা টি শার্ট পরে বসে আছেন। এবং আমি রুমে ঢোকার পরেই উনি বললেন যে ভালো আছো? তো আমিও কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম যে সাধারণত রুমের মধ্যে ঢোকার পরে আসলে কেউ বলে না যে আসলে ভালো আছো বা এরকম কিছু একটা। তো যাই হোক, উনি ছিলেন হলো যে আমাদের চাল ডালের এখনকার যে এক্সিকিউটিভ ডিরেক্টর নায়েফ আহমেদ চৌধুরী স্যার। তো স্যারের কাছে আসলে প্রথম ইন্টারভিউ দেওয়া, এবং ইন্টারভিউতে নানান রকম আমাদের কনভারসেশন হলো। তো যেহেতু আমি একটা আইটি ফার্মে ছিলাম এবং আমাদের কাজ ছিল ওয়েবসাইট নিয়ে, তো তখন উনি আমাদেরকে চাল ডালের যে ওয়েবসাইট, সেটা আমাকে দেখিয়ে উনি বললেন যে এখানে কি করা যায়, এই ওয়েবসাইটটা কেমন? তো আমি ওয়েবসাইটটা একটু দেখে টেকে বললাম যে না, ওয়েবসাইটটা অনেক ফাস্ট,
ইউজার ফ্রেন্ডলি। তো তখন ওয়েবসাইটটা আসলে অনেক সিম্পল ছিল। তো তখন আমি ওনাকে বললাম যে এখানে যেটা করা যায় যে এখানে একটু ব্যানার দেওয়া যায়, তাহলে এটা আরও দেখতে সুন্দর লাগবে। তো যাই হোক, ওনার ইন্টারভিউ শেষ হওয়ার পরে এখন উনি উনি আমাকে অফার করলেন যে আমি কবে জয়েন করতে চাই। তো আমি একটু কিছুটা বলা যায় যে উভয় সংকটে পড়লাম, কারণ আমার সেম ডেতেই 2 জায়গায় ইন্টারভিউ এবং 2 জায়গায় আমি সিলেক্টেড হই এবং 2 জায়গা থেকে অফার আসে যে আমাকে আগামীকাল জয়েন করতে হবে। তো আমি খুব কনফিউজ ছিলাম। তো আমি স্যারের কাছ থেকে একটু সময় চেয়ে নিলাম। আমি বললাম যে আমি একটু চিন্তা ভাবনা করে আমি জানাচ্ছি। তো যাই হোক, বের হলাম। বের হয়ে সুমন ভাইয়ের সাথে কথা হলো, সবকিছু উনি দেখলেন, শুনলেন। তো এখন কি করব আসলে বুঝতে পারছিলাম না। তো শেষমেশ সবকিছু শেষ করেই সুমন ভাইয়ের অনেকটা ওনার ইনফ্লুয়েন্সেই আমি তখন সিদ্ধান্ত নেই যে আমি চাল ডালে জয়েন করব। সেটা 2015-র জানুয়ারিতে আমার চাল ডালের ফার্স্ট জয়েনিং। একটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি, যেটা হয়েছিল আমার জয়েন করার ফার্স্ট ডেতে হয়েছিল। তো আমি জয়েন করেছিলাম কাস্টমার সার্ভিসে। তো আমাদের কাস্টমার সার্ভিসে প্রথমে যে ল্যাপটপগুলো ছিল অনেক ওল্ড মডেলের ল্যাপটপ ছিল এবং ওগুলো অনেক সময় এরকম হতো যে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেত না ঠিক মতো। তো ওগুলো মাল্টিপ্লাগের সাথে কানেক্ট করে আমরা চালাতাম। তো হঠাৎ করে আমার ল্যাপটপ অফ হয়ে গেছে। কারণ কি, চেক করে দেখলাম যে মাল্টিপ্লাগ নষ্ট হয়ে গেছে। তো মাল্টিপ্লাগ নষ্ট হয়ে গেছে, আমরা খবর দিলাম। তো মোস্তাক আসলো। মোস্তাক এসে বলল যে স্যার আসতেছে। তো স্যার আসতেছেন, কোন স্যার? বললো যে সিইও স্যার আসতেছেন। তো ঠিক আছে, ফাইন। তো আমরা ওয়েট করতেছি। তো রুমে একজন ভদ্রলোক ঢুকলেন, শার্ট পরা, ব্লু কালারের জিন্স, হোয়াইট শার্ট আর খয়েরি কালারের শু ইন করা। তো চাল ডালের সিইও ওয়াসিম আলিম স্যারকে আমার তখনই প্রথম দেখা। তো উনি এসে যেটা করলেন, রুমে খুব দ্রুত উনি রুমে ঢুকলেন। ঢুকে এসে বললেন যে কী প্রবলেম হয়েছে তোমাদের? তো আমরা বললাম যে মাল্টিপ্লাগে বোধহয় ইস্যু হয়েছে। তো উনি সাথে সাথে যেটা করলেন যে ফ্লোরের মধ্যে বসে পড়ে উনি মাল্টিপ্লাগ চেক করা শুরু করলেন। তো আমার কাছে একটু জিনিসটা একটু অবাক লাগলো যে কোম্পানির একজন মালিক উনি ফ্লোরে বসে মাল্টিপ্লাগ চেক করছেন। তো আমিও একটু এগিয়ে গেলাম, স্যারকে হেল্প করা যায় কিনা। তো স্যার আমাকে বললেন যে না তুমি পারবা না, দাঁড়াও আমি চেক করতেছি। তো এই জিনিসটা ফার্স্ট ডেতে আমার মনে দাগ কাটে যে সাধারণত যেটা হয় যে অন্যান্য কোম্পানিতে যে কোম্পানির যেই মালিকরা থাকেন সবাই একটু স্যার বলেন বা ভয়ে তটস্থ থাকেন। স্যারকে দেখলাম যে খুব ফ্রেন্ডলি এবং উনি যে কোনো প্রবলেমটা উনি আসলে উনি এটা চেক করেন এবং ডিপলি একটা অবজার্ভ করে তারপর উনি একটা ডিসিশন দেন। তো স্যার মাল্টিপ্লাগ চেক করে স্যার ঘোষণা দিলেন যে মাল্টিপ্লাগ নষ্ট, এটা চেঞ্জ করো তাড়াতাড়ি। তো এটা আমার প্রথম দিনেই একটা মনে দাগ কেটেছে এই ঘটনাটা আর কি। তো সেই থেকে চাল ডালের সাথে এখন পর্যন্ত আমার থাকা এই আর কি। আর আরও কিছু যদি বলতে চাই, চাল ডালে আমার জার্নির কথা যদি বলতে চাই, অনেকগুলো ডিপার্টমেন্টে আমি কাজ করেছি। কাস্টমার সার্ভিসে ছিলাম, চাল ডাল কর্পোরেট ডিপার্টমেন্টে আমি ছিলাম। তারপর যেটা হয়েছে যে আমাদের টেলিসেলস একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে আমি কিছুদিন দেখাশোনা করি। তারপর যেটা হয় যে টেলিসেলস ডিপার্টমেন্টে আমি যখন দেখাশোনা করতাম, এর মাঝখানেই ওয়াসিম স্যার এবং আমাদের চাল ডালের আরেকজন ফাউন্ডার জিয়া আশরাফ স্যার ওনারা মিলে একটা চিন্তাভাবনা করলেন যে আমরা কুরিয়ার সার্ভিস আমরা স্টার্ট করব এবং সেটার নাম হবে গোগো বাংলা। এবং সেটা দেখাশোনার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হলো। তো সেটা আমরা স্টার্ট করেছিলাম 2016 সম্ভবত জুলাই থেকে আমরা গোগো বাংলা ফার্স্ট স্টার্ট করি। একটা অর্ডার দিয়ে আমরা স্টার্ট করেছিলাম এবং ফার্স্ট আমরা খুব সম্ভবত একটা সিম ডেলিভারি দিয়েছিলাম, যেটা হলো নিকুঞ্জতে। জুলাইয়ের সম্ভবত 1 তারিখে আমরা ডেলিভারি দিয়েছিলাম। তো সেই থেকে আমি এখনও পর্যন্ত, আজকে 2024, এখনও পর্যন্ত গোগো বাংলাতেই আছি। আলহামদুলিল্লাহ, গোগো বাংলা আমরা একদম ছোট থেকে স্টার্ট করে আজকে গোগো বাংলা একটা অথরাইজড কুরিয়ার সার্ভিস, বাংলাদেশের লাইসেন্সপ্রাপ্ত কুরিয়ার সার্ভিস। আমাকে
সুযোগ দেওয়া হয়েছে এই কোম্পানিটা দেখাশোনা করার জন্য। তো আসলে বলতে গেলে কি অনেক কিছুই মানে এখন অনেক স্মৃতি আসলে চোখে ভেসে আসছে। আসলে এত শর্ট টাইমের মধ্যে আসলে এত কিছু বলা একটু টাফ আমার জন্য। অনেক স্মৃতি। দেখতে দেখতে চাল ডালের 11 বছর হয়ে গেল। তো চাল ডালের সাথে থাকা আমার প্রায় অলমোস্ট 10 বছর। তো আমার শেষে এতটুকুই বলতে চাই যে চাল ডাল 11 বছর ধরে আমরা সেবা দিয়ে যাচ্ছি মানুষের। আমার যেটা ইচ্ছা যে চাল ডাল আরও 100 বছর সেবা দিয়ে যাক মানুষের দোরগোড়ায়। প্লাস আমি সবার কাছে দোয়া চাচ্ছি যেন আমরা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা আমাদের সেবাটা দিয়ে যেতে পারি এবং দেশ ছাড়িয়ে দেশের বাইরেও যেন আমরা আমাদের সেবাটা অব্যাহত রাখতে পারি। তো আমার চাল ডালের সাথে থাকা প্রায় 10 বছর, অলমোস্ট 10 বছর হয়ে গিয়েছে। তো 10 বছরের আমার যে রিয়েলাইজেশন এটা যদি বলি যে রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে, দ্য রোড নট টেকেন। এটার শেষের 3 লাইনের সাথে অনেকটা মিলে যায় সেটা। খালিদ, তুমি কি কবিতাটা শুনতে চাও? অবশ্যই। আচ্ছা, ফাইন। সো শেষের যে 3টা লাইন এটা অনেকটা এরকম, আমি যদি বলি। Two roads diverged in a wood, and I took the one less traveled by, and that has made all the difference.